সম্মানিত ভাই বন্ধুগণ, যাকাত আদায় না করলে শাস্তি প্রথমত দুই প্রকার। এক নম্বর হচ্ছে ইহকালীন শাস্তি। যদি কেউ দুনিয়াতে সম্পদশালী হওয়ার পরে যদি যাকাত আদায় না করে, তার জন্য দুই প্রকার শাস্তির কথা হাদিসে এসেছে। এক নম্বর শাস্তি হচ্ছে দুনিয়াবী শাস্তি, দুই নম্বর হচ্ছে পরকালীন শাস্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সম্পদশালী ব্যক্তি দুনিয়ার ভালোবাসায় পড়ে, ওই ব্যক্তি যদি যাকাত আদায় না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দুই প্রকার শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন। কয় প্রকার শাস্তি? দুই প্রকার শাস্তি। এক নম্বর দুনিয়াবী শাস্তি। বিভিন্ন ইমামগণ এই দুনিয়াবী শাস্তির ব্যাপারে বলতে গিয়ে হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم ولم يمنعوا زكاة أموالهم إلا منعوا القطر من السماء। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সম্পদশালী ব্যক্তি যাকাত আদায় না করে, ওই ব্যক্তির কারণে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি গজব নাজিল করবেন। বলি নাউযুবিল্লাহ। সম্পদশালী ব্যক্তি যদি দুনিয়াতে যাকাত আদায় না করে, ওই সম্পদশালী ব্যক্তিদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দুইটি গজব নাজিল করেন। এক নম্বর, ইল্লা মুনিউল কতর মিনাস সামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে দুনিয়াতে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দেই। বলি নাউযুবিল্লাহ। যদি সম্পদশালী ব্যক্তি যদি যাকাত আদায় না করে, এই হাদিস বলছে ওই সম্পদশালী ব্যক্তিদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি দুনিয়াতে বন্ধ করে দেই। সম্পদশালী যখন যাকাত দিবে না, আল্লাহ ওই মানুষের কারণে, যাকাত আদায় না করার কারণে দুনিয়াতে এক নম্বর শাস্তি দিবে। আল্লাহ দুনিয়াতে রহমতের বৃষ্টি বন্ধ করে দিবে। দুই নম্বর শাস্তি, ইল্লা ইবতালাহুমুল্লাহু বিসসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই নম্বর দুনিয়াতে শাস্তি দিবেন, যখন সম্পদশালীরা যাকাত দিবে না, ওই সকল দেশের উপর, যেই দেশের সম্পদশালীরা যাকাত দিবে না, যেই এলাকার সম্পদশালীরা যাকাত দিবে না, যেই জেলার সম্পদশালীরা যাকাত দিবে না, যেই উপজেলার সম্পদশালীরা যাকাত দিবে না, যেই ইউনিয়নের সম্পদশালীরা যাকাত দিবে না, আল্লাহ তাদের উপর দুর্ভিক্ষ নাজিল করে দিবেন। বলি নাউযুবিল্লাহ। দুনিয়াবী শাস্তি দুইটি। এক নম্বর, আল্লাহ রহমতের বৃষ্টি দুনিয়াতে দিবে না। দুই নম্বর শাস্তি, আল্লাহ তাদের উপর বিভিন্ন পণ্য দ্রব্যের দাম এমন ভাবে বাড়িয়ে দিবে, গরিবেরা মন চাইলে টাকার অভাবে খাইতে পারবে না,
আল্লাহ বলছেন সম্পদশালীরা যখন যাকাত দিবে না, আমি দুনিয়াতে এমন কিছু মানুষকে সৃষ্টি করে দিব যারা অল্প টাকার জিনিস অনেক টাকায় বিক্রি করবে। ওই সম্পদশালী যাকাত না দেওয়ার কারণে যারা অসহায়, যারা গরিব, যারা দরিদ্র, তারা অভাবের কারণে তারা আর খাইতে পারবে না। এই যে আজকে সম্পদের দাম এত বাড়ার কারণ কি? এইগুলা অহেতুক করছে না, এইগুলা আসমানি ফাইসালা। সম্পদশালীরা যখন যাকাত দিচ্ছে না, আল্লাহ এমন কিছু মানুষকে সৃষ্টি করে দিয়েছে, তারা ওই সকল জিনিসের দাম বাড়িয়ে মানুষদেরকে কেটে দিচ্ছে না, অর্থাৎ মানুষের কাছে দুর্ভিক্ষ এনে দিচ্ছে। বলি নাউজুবিল্লাহ। এটা হচ্ছে দুনিয়াবি শাস্তি। এরপরে আসুন পরকালীন শাস্তি। যদি কোনো সম্পদশালী যাকাত আদায় না করে, পরকালীন শাস্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবায়ের 35 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়াতে যারা সম্পদশালী, যখন তারা সম্পদ থেকে যাকাত দিতে উদাসীনতা, অনীহা প্রকাশ করবে এবং সম্পদ কমে যাওয়ার বয়ে তারা মানুষকে যাকাত আদায় করবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা, যারা সম্পদকে, যারা স্বর্ণালংকারকে জমা করে রাখে, ওয়াল ফিদ্দাতা, এবং রূপাকে জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা, ওই সম্পদের যেই যাকাত এসেছে, ওই যাকাত যখন তারা মানুষকে আদায় করবে না, তখন আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও মুহাম্মদ, তুমি ওই সকল কৃপণ, ওই সকল উদাসীন ব্যক্তিদেরকে জানিয়ে দাও, তারা কাল কিয়ামতের ময়দানে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। আল্লাহ রসুলকে বলছে, ফাবাশশিরহুম, আপনি তাদেরকে জানিয়ে দিন, আপনি তাদেরকে সুসংবাদ দিন, বিআযাবিন আলীম, কঠিন শাস্তির আপনি তাদেরকে সুসংবাদ দিন। এটা তো শাস্তি, শাস্তির ব্যাপারে আবার সুসংবাদ হতে পারে নাকি? এটা এইভাবে বুঝাইছেন আল্লাহ। অবশ্যই অবশ্যই যারা দুনিয়াতে সম্পদশালী হওয়ার পরেও যাকাত আদায় করবে না, তাদের জন্য নিশ্চিত আযাব রয়েছে। বলি নাউজুবিল্লাহ। এর পরবর্তী আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন করে বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবায়ের 35 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু, 36 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা দুনিয়াতে সম্পদের যাকাত আদায় করবে না, যেই সম্পদ তারা জমা করে রেখেছে, কাল কিয়ামতের ময়দানে ওই সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের মধ্যে গরম করবেন। যারা স্বর্ণ, রৌপ্য এইগুলার যাকাত ফরজ হওয়ার পরেও টাকা পয়সা কমে যাওয়ার বয়ে যারা যাকাত আদায় করবে না, ওই সম্পদকে আল্লাহ আগুনে গরম করবেন। ফাতুকুয়া বিহা জিবাহুহুম,
ওই সম্পদ গরম করে প্রথমে তাদের কপালের মধ্যে সেকা দেওয়া হবে, ওয়াজুনুবুহুম তাদের ফাঁসে দেওয়া হবে, ওয়াজুহুরুহুম তাদের ফিটের মধ্যে সেকা দেওয়া হবে। এখানে একটি কথা আমি বলি, ছোট্টরা না চিনলেও আপনারা চিনবেন। আগের যুগে লোহাকে গরম করা হতো, লোহার গরম নমিত, ওই লোহা গরম করে যদি কেউ ব্যথা পেত অথবা যদি ফুরা ফুটতো সেখানে সেকা দেওয়া হতো। ঠিক আল্লাহ বলছেন, যারা দুনিয়াতে সম্পদশালী হওয়ার পরেও যাকাত আদায় করবে না, ওই সম্পদকে লোহা যেইভাবে আগুনে গরম করা হয়